এই তোর কত দেয়? জোরে কর। বাচ্চা কোনো সমস্যা নাই বলছি তো। এই মাস্ক খোল, এই খোল, মেকআপ খোল। এই মেকআপ খোল। এদিক টাকা এই আঙ্কেল কোন? এদিক টাকা আজিকে আপনি। টাকার কাছে এগুলা কি বলে ভাড়া নিছিল? এই মাথা উঁচু কর। মাথা উঁচু কর। অফিস বলে ভাড়া নিছিল। এই উপরে টাকা শুরু বাচ্চা পুলিশে দেখা যায় না। এত নাটক করলে ওরা পুলিশে দিব। আচ্ছা এই কোন না কে? আপনি জিজ্ঞেস না বস, আপনি কথা জিজ্ঞেস করেন। এই তোমরা কাজ করো কয় টাকার বিনিময়? বলো বলো বলো। কত করে নাও? আরে কথা বলে এগুলো তো আমাদের কাছে থাকবে। বলো না কেন? যত তাড়াতাড়ি বলবো সমাধান যত তাড়াতাড়ি বলো। নিশ্চয় হচ্ছে না। হ্যাঁ কত? 500 তোমাদেরকে দেয় কত করে? মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে এখন? নিজের মেয়েকে দিয়ে নিজের সাথে থেকে খারাপ কাজে লিপ্ত হয় 500 টাকার বিনিময়। আজ মানবতা সম্মান কোথায় চলে গেছে? মাত্র 500 টাকার বিনিময়ে মা এবং মেয়ে দুজনে মিলে দেহ ব্যবসা করে। আজ মানবতা কোথায়? এক রাত এক কাজ এক কাজের জন্য 500 টাকা দেয়। ওদের দিকে না। এই তোর কত দেয়? জোরে কর। এই বাচ্চা কতদিন কাজ করে এই বাসায় কতদিন আসে? এই কতদিন ধরে এই কাজ করো? কতদিন ধরে? এদিকে দেখো। হ্যাঁ মানে কতদিন ধরে এই লাইনে আছো? কতদিন ধরে? আচ্ছা আর এখন এই বাসা ওদেরকে কে আনছে? এই বাসার মালিক কে? এখানে তোমাদেরকে আনছে কে? আমাদের যে আনছে তার তো মোবাইল বন্ধ হয়ে গেছে। নাম কি তার? ওই যে মুক্তার। মুক্তারে আনছে। মুক্তারের সাথে তোমাদের পরিচয় কিভাবে? একটা লোকে পরিচয় করে দিছে। হ্যাঁ একজনের পরিচয় একজনের পরিচয় করাই দিছে। কতদিন ধরে এই লাইনে আছো? আমি এখানে পাস পাইছি। এই লাইনে কত? এই তুই কথা কস না কেন? কতদিন ধরে আছিস? হ্যাঁ জোরে কর। 3-4 বছর। এরকম কুলাঙ্গার মার কারণেই আজকাল মেয়েদের ঘন ঘন ডিভোর্স হয়। মার বুদ্ধি শুনে শুনেই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। এই কারণে আজ ডিভোর্সের হার বেড়ে গেছে। 3-4 মাস মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসা হাফিজি হাফেজ হইছ? না ফলাইছে। মাদ্রাসা থেকে পলাইছ? হুজুরের টাকা টুকা নিয়ে ভাগছ? কয়টা কাজ করছে কতদিন হয়েছে? ঠিক আছে। আজকে কাজ করছো কয়টা? হ্যাঁ জোরে কর। একটা। কয়টা? আছে। টাকা দিছে? 500 টাকা দিছে? পাইছে পাইছে। তুই কাজ করে লাভ হলো কি? এই তুই আত্মা আচ্ছা আঙ্কেলটা জিজ্ঞেস তোমরা করেন। যেটা করছো এটা কি অপরাধ নাকি ভালো? এই কাজটা কি ভালো করছো না অপরাধ করছো? হ্যাঁ এই কাজটা অপরাধ করছে। অপরাধ করছো? আর করবা অপরাধ জীবনে? স্বীকার করছো? না জীবনে করবে না মানে এত যাওয়ার পরে তো আরেক জায়গায় যাবে। তুমি আসল দাও না। তুমি আচ্ছা এগুলা এই কিছু কেন? ইকবাল ভাই কারণ তো এই কারণ এই বাসা ভাড়া দিছেন কার কাছে? বাসা ভাড়া দিছেন কার কাছে? মুক্তারকে মুক্তারে কি বলে বাসা ভাড়া দিছে? অফিস বলে দেয়। এখন কি কাজ করে? এটা খারাপ কাজ করে, কি খারাপ কাজ করে? মহিলা নিয়ে খারাপ কাজ করে দেয়। তাহলে এটার পানিশমেন্ট আপনি কি করবেন? ওদেরকে এখান থেকে বাইর করে দিবেন। আর বার করে দেবে এখন। এখন বাইর করবেন না, যখন বাইর করবেন তখন এই যে মা হয়ে নিজের মেয়েকে দিয়ে দেহ ব্যবসা কেমনে করাই? আজ পৃথিবীর মানবতা কোথায় চলে গেছে? টাকার পিছনে মানুষ এমন ভাবে দৌড়াচ্ছে যেন টাকাই পৃথিবীতে সব। নিজের মেয়েকে দিয়ে এবং নিজের সাথে খারাপ কাজ কেমনে করে? করবেন তখন এই যে ইকবাল ভাই আছে, ইকবাল ভাইয়ের ডাইকা তারপরে আপনি ওদেরকে ঢুকাবেন। ওরা ঢুকবো আর ইকবাল ভাই একসাথে ঢুকবো, এর আগে না। এই তো যদি না হয় তাহলে লাইবিলিটি কে? দায়িত্ব কার? আপনি। যদি ওরা একা ঢুকে এখানে জায়গা ইকবাল ভাই না জানে তাহলে এর জন্য দায়ভার আপনি। মাথা উঁচু কর না কে? এই হ্যাঁ। আর কি এর আগে আসছে কখনো? তা আমি ওই জায়গা থাকি তো আগে আমি তো সবসময় থাই না। এটা কি কোনো কাগজপত্র জমা দিছে? না। এদের কথা কয় না কাছে কই? কি আর কখনো এরকম ভাড়া টাড়া দিবেন আপনি? না 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 এটা এই কি- সরান আমার কাছে থাকবে ওই মাথায়। আবার মেয়ে নাকি মাদ্রাসায় হাফেজি পড়তিছে। মাদ্রাসা থেকে পলায় এসে মার সাথে এই দেহ ব্যবসায় জড়িত হলো। কিসের এত অভাব? দুজনই সুস্থ আছেন, ইনকাম করেই তো খাইতে পারে। দেশে কাজের কি কোনো অভাব আছে?